এশিয়া কাপ হকি থেকে এবার নাম তুলে নিল আরো দু দেশ। দেখা গেছে যে পাকিস্তানের সাথে নাম তুলে নিল ওমান। নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই সিদ্ধান্ত। নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানের সাথে কোনো দল কোনো খেলাই খেলতে চাইছে না, হোক সেটা ক্রিকেট আর হোক সেটা হকি। একের পর এক এ ধরনের খবর, একের পর এক এ ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, পাকিস্তানের সাথে নাম তুলে নিয়েছে ওমান, কি বলবে? এবছর ভারতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্বকাপ যে আগামী বছর যেটা বিশ্বকাপ হবে ওমান, এবং সেখানে কিন্তু বিশ্বকাপ হকির আগে এই এশিয়া কাপ প্রত্যেকটি দলের কাছে কিন্তু এশিয়ার দলগুলোর কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই অনুযায়ী শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই দেখা গেল যে ভারতের নিরাপত্তা অর্থাৎ পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং এরপর অপারেশন সিঁদুর, এই দুটি কারণের অজুহাত দেখিয়ে, নিরাপত্তা জনিত কারণের অজুহাত দেখিয়ে কিন্তু এই এশিয়া কাপ হকি থেকে নিজেদের নাম তুলে নেবার সিদ্ধান্ত নিল পাকিস্তান, এবং তার পাশাপাশি পাকিস্তানের পাশাপাশি কিন্তু সেখানে নাম তুলে নেবার সিদ্ধান্ত নিল ওমানও। যার ফলে কিন্তু দলের সংখ্যা অনেকটাই কমে গেল। দুটো দল এই আসর থেকে নিজেদের নাম তুলে নিল, এবং সেই জায়গায় ভারতীয় দল, এই দুটো দল যখন নাম তুলে নিল, সেখানে কিন্তু ভারতীয় দল পরবর্তী হিসাবে ক্রীড়া সূচি ঘোষণা করলো। একটা জিনিস, যে বিশ্বকাপ হকি যে শুরু হবে 2027 সালে, তার আগে এখানে কিন্তু প্রত্যেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু নিরাপত্তা জনিত কারণের যে অজুহাত এবং পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুর, এই দুটো অজুহাতের কারণ দেখিয়েছে পাকিস্তান, এবং তার সাথে কিন্তু তাল মিলিয়েছে ওমান, এবং যার কারণে কিন্তু এই দুটি দলকে ছাড়া এটি এবছর এই আসর অনুষ্ঠিত হচ্ছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই দুটি দল ছাড়াই কিন্তু এবার আসর অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের সাথে খেলতে নারাজ এই দুটি দল। নিরাপত্তার বিষয়টা দেখি তারা সেই খেলা থেকে সরে এসেছে বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।